জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসার জন্য রাস্তায় নেমে আসা লজ্জাজনক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাষ্ট্র সংস্কার করতে গিয়ে অন্তর্বর্তী সরকার প্রায়োরিটি ক্রম ভুল করলে দেশের মানুষ তা মেনে নেবে না। তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে পতিত সরকারের ষড়যন্ত্র থেমে নেই। রহিম রুমনের প্রতিবেদন। পেশাজীবীদের অন্যতম বড় সংগঠন জেটেবের তৃতীয় কাউন্সিল উপলক্ষে সকাল থেকেই রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে হাজির হন বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা। দলের পরবর্তী নেতা নির্বাচন করতে ব্যালটের মাধ্যমে ভোট দেন জেটেব সদস্যরা। দিনব্যাপী দলটির কাউন্সিল শেষে বিকেলে সমাপনী অনুষ্ঠানে অংশ নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। আমরা একটি ধাপ অতিক্রম করেছি। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার, তার যে নেত্রী ছিলেন তিনি কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়েছেন। কাউন্সিলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে দেশের মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রশাসন ও বিচার বিভাগ সহ নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো রয়েছে সেগুলো দ্রুত শেষ করে নির্বাচনে যাওয়াই হবে মঙ্গলজনক। আমরা আশা করব যে আমাদের নির্বাচন ব্যবস্থা, আমাদের প্রশাসন, নির্বাচন কেন্দ্রিক প্রশাসন, আইন শৃঙ্খলার ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এইগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ। প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, রাষ্ট্র সংস্কার করতে গিয়ে অন্তর্বর্তী সরকার যদি সংস্কারের প্রায়োরিটি ক্রম ভুল করে তাহলে দেশের মানুষ তা মেনে নেবে না। রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয়, অর্থাৎ কোনটা প্রায়োরিটি দিবেন ওনারা সেটা যদি ভুল হয়, তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবেই কিন্তু এটি বিবেচিত হবে। তিনি জানান, অনেক অপ্রাপ্তি থাকার পরও বর্তমান সরকারের ওপর মানুষ আস্থা হারাতে চায় না। সরকারের সাথে জনগণের দূরত্ব তৈরি হলে ষড়যন্ত্রকারীরাও আরো বেশি সুযোগ নেবে। যেভাবে হাসপাতাল থেকে রাজপথে বেরিয়ে এসেছে, এটা কিন্তু সমগ্র দেশের গণতন্ত্র প্রিয় মানুষের জন্য, যারা গণতন্ত্র ভালোবাসেন, মানবাধিকারকে সম্মান করেন, আমাদের বিবেকবান মানুষ যারা, প্রত্যেকটি সাধারণ মানুষের জন্য এটা একটা অত্যন্ত লজ্জাকর দৃশ্য। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে জুলাই আগস্টের ছাত্র জনতা যে বা জনগণের যে গণ অভ্যুত্থান, আহতদের চিকিৎসা, নিরাপত্তা কেন অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার লিস্টের নেই, বা থাকলেও কত নম্বরে ছিল। তারেক রহমান বলেন, মানুষের সকল দাবি যেমন অন্তর্বর্তী সরকারের পক্ষে পূরণ করা সম্ভব নয়, তেমনি তাদের অযোগ্যতাও মানুষ মেনে নেবে না। দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, জনগণের যে জীবন যাত্রা একটু বেটার করা। রহিম রুমন, ৭১, ঢাকা।